গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই ভালো আছো তো, সুস্থ আছো তো? আমরা ভালো আছি। এই দেখো তোমাদের দাদাভাই বেরোবে, রেডি হচ্ছে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? সবাই টিফিন করেছো? আমার সব কিছু হয়ে গেছে, আমি এখন রেডি হচ্ছি, অফিসে যাব। খাবার পড়ে আছে। হ্যাঁ, হালকার উপরে একটু জলমুড়িটা পড়ে আছে, খেতে খেতে রেখে দিয়েছি, আবার ফের খাবো। টাইমটা খুব কম হাতে, লেট হয়ে গেছে, তার জন্য খেতে খেতে রেডি। শুয়ে শুয়ে ফোন ঘাটছিল, জানো? কাজ করে না একটাও। ঘরের কাজ করতে বললে শরীরে খুব কষ্ট, বুঝেছ? ফোন নিয়ে গুতাবে, ফোনের মধ্যে এটা করবে ওটা করবে, সেগুলো করতে পারে ভালো। নিজে ইচ্ছা করে দেরি করবে আর বলবে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। রান্না করেছি, তোমার দাদা ভাইয়ের মতন করে দিয়েছি। ভাত হয়ে গেছে, ডাল, বেগুন ভাজা, ডিম ভাজা করে দিয়েছি। নিয়ে চলে যাবে, জলমুড়ি খাবে। তুমি করো, করে দেখো। বেরোবে তাই রেডি হচ্ছে। চলো চলো, তোমাদের দাদা ভাই বেরোচ্ছে। সাবধানে যাবে, ঠাকুরের নাম নাও, গুরুদেবার নাম নাও। বেরিয়ে যাচ্ছে। কাজ শুরু হবে। উঠেছ? এই দেখো, মেয়ে উঠে গেছে। উঠে স্নান করে চা বিস্কুট খেয়ে পড়তে বসেছে। এই যে মেয়ের পড়া স্টার্ট। হাই করে দাও। হ্যালো। আজকে রান্না করেছি। রান্নাটা আজকে তাড়াহুড়ো লেগে গেছিলো, তারপরে তোমাদের সাথে সকালে মর্নিং করার পর আর তোমাদের সাথে থাকতে পারিনি, মানে কথা আর বলতে পারিনি। তাড়াহুড়ো করে রান্নাটা সেরেছি। রান্না হয়ে গেছে, মোটামুটি ঘরের সব কাজই হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। এই করেছি আজকে। মাছ করিনি, মাছ রয়েছে, ভাল লাগছে না মাছ খেতে, ওই জন্য সোয়াবিন করেছি। পেঁয়াজ রসুন আদা দিয়ে সোয়াবিন, টমেটো, সোয়াবিন করেছি। আর এই যে সোয়াবিন করেছি, এই যে ভাজা, ডাল সিদ্ধ রয়েছে, সব রয়েছে। ডাল সিদ্ধটা করেছি সকালে, তোমাদের দাদা ভাই ডালটা অল্প একটু রয়েছে। আর ওই ভাজাটা করেছি ভেন্ডি আর বেগুন দিয়ে, আর সোয়াবিন করেছি। আজকে আর কিছু করবো না। রয়েছে ফ্রিজে চাটনি রয়েছে, তারপরে কালকের তরকারি রয়েছে। যদি খায় তাহলে বার করবো, নাহলে করবো না। মা এখনো বেরোয়নি, বেরোবে, একটু দেরি করে যাবে। মা আর মেয়ে পড়তে পড়তে গল্প করছে। মা এখন বসেছে নেল পালিশ নিয়ে, নেল পালিশ পড়ছে। এরকম করে।
রান্নাঘরটা পরিষ্কার করব, হয়ে যাবে কাজ কমপ্লিট। মেয়ে খায়নি এখনো, চা পিও। আমাকে বললো মা আমাকে একটু চা দাও, বিস্কুট দিয়ে, ওটা প্রিয় বিস্কুট, টপ বিস্কুট, ওই বিস্কুট দিয়ে খেলো চাটা। আমি বলছি দেবো, ওই 10:30, কটা বাজে এখন? 10:30 বাজে মনে হচ্ছে, 10:30 11টা বাজে। ওই দেবো 11টা 11:30টার দিকে দেবো খেতে। ও খাবে, আমি খাবো, টিফিন করবো। আমাদের খেতে খেতে 2টা 2:30টা বেজে যায়। সকালে একবার মোছা হয়ে গেছে, এই এখন মুছে স্নানে যাবো। সব কাজ কমপ্লিট করে নিয়েছি। স্নানটা করে এসে ঠাকুরকে জল করবো, তারপরে খাবো। ঘরটা মুছে দিই। মা এবার আসছে, এসে গুরুদেবের নাম নিচ্ছে, পুজোতে বসলো। মায়ে এসে সবে পুজোতে বসলো, গুরুদেবের নাম নিচ্ছে। চলো, স্নান হয়ে গেছে, গুরুদেবের নামও নিয়ে নিয়েছি, এখন খাবো। এই যে সব নামাই। এই নিচে বসে খাবি না টেবিলে খাবি? আমার মেয়ে নিচে বসে খেতে চায়, টেবিলে খেতেই চায় না, বললেও শোনে না, খালি বলবে না নিচে বসে খাবো, মানে এরকম করে। এই আয়। আয়, পাখা চালিয়েছি, আয়। পাখাটা খুব আওয়াজ হয়। ভাত বেড়ে নিই। আয়, কি রে? সবজি খেতে চায় না, দিলাম, দেখো কি করে শুধু। সবজিটা কিন্তু ভাবি, ওইটুখানি সবজি কিন্তু ভাবি। কি বলছি শুনেছিস? মাথা থাকে যেন। সবজি খেতে চায় না গো, একদম একদম খেতে চায় না সবজি। খালি বলবে কি না আমি খাবো না, এটা হয় আমার, ওই অসুবিধা হয় আমার, সেই অসুবিধা, এরকম করে। বদমাস, খুব বদমাস, সবজি খেতে চায় না। খালি ওর
খাবে কি জানো, আলু সিদ্ধ, ডিম, এইসব সোয়াবিন, মাছও যে সব খায় তাও না। পেঁপে সিদ্ধ গুলো খায়। হ্যাঁ, পেঁপে সিদ্ধটা খায়। চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তোমরা খেয়ে নাও, দুপুর অনেক বেলা হয়ে গেছে। চলো আমরাও খাওয়া দাওয়াগুলো সারি।